বয়স কম ছিল, রক্ত গরম ছিল, অনেক কিছু বেশি ভাবছিলাম। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আই ওয়াজ নট মেন্টালি প্রিপেয়ার্ড, যেটা আমি পরে বুঝেছি। আর এরকম এই জগৎটায় ইফ ইউ আর নট প্রিপেয়ার্ড, তোমার পা বাড়ানোই উচিত না, সেটা তখন বুঝতে পারিনি। তখন এভরিথিং ওয়াজ হাঙ্কি ডোরি এবং আই ওয়াজ থিঙ্কিং কি এভরিথিং ইজ ফলিং ইন ইটস প্লেস। সো নাও আই নো কি এতটা মানে ইজি কোনো কিছুই নয়। যে কাজটা আমি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম করছি, অভিনয় সেটাও নয়, এই ফিল্ম মেকিং পুরো প্রসেসটাও নয়, বা পলিটিক্যাল যে জায়গাটা সেটাও নয়। তো সেক্ষেত্রে ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড, ইউ হ্যাভ টু নো হোয়াট ইউ আর ট্রাইং টু ডু অর হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। তো সেইটা যদি না হয় সেখানে তোমার যাওয়ার কথাই না। তো আমি কিন্তু যখন ওই 2021-এ যখন আমি জয়েন করেছিলাম, তারপরেই যদি তোমরা দেখো, সবাই দেখলেই দেখবে যে 1 মাস 1.5 মাসের মধ্যেই আই ওয়াজ আউট অফ দ্যাট। কারণ আমি বাড়িতে বসে বুঝে গেছিলাম যে মায়ের হাসপাতালে যাওয়ার খবরটাই আমি মিস করে গেছি। 3 দিন আগে বলেছিল যে ভুবন আমি কিন্তু যাবো হাসপাতালে। আমি পরিবারেরই খেয়াল ঠিকমতো নিতে পারছি না, আমি কী করে বাংলার পরিবারের প্রত্যেকটা পরিবারের খেয়াল নেব। তো সেক্ষেত্রে বুঝে গেছিলাম আই হ্যাভ টু বি রেসপন্সিবল টু ডু দিস জব। এটা হিউজ একটা রেসপন্সিবল। তো সেখান থেকেই আস্তে আস্তে আমি সরে এসেছি। আমার অ্যাফিলিয়েশন এই যে তুমি বলছো গোপাল পাঠা বা সেটা তো চরিত্রের জন্য, ওরকম একটা চরিত্র যেখানে দেখা যাচ্ছে আঙুল তুলে কথা বলছি, হ্যাঁ সেটা তো চরিত্রের জন্যই করা আর কি। হ্যাঁ, তো এরপরেও যখন এরকম ধরনের চরিত্র আসবে আই উইল বি মোর রেসপন্সিবল টু দ্য ফ্যাক্ট যে সেইটা যাতে ভুলভাল কিছু না ছড়ায়, বা আমার মানে আমি যেটা বোঝাতে চাই না বা যেটা আমি এন্ডোর্স করি না সেইটা পৌঁছাচ্ছে, সেরম কাজ অবভিয়াসলি আমি ভেবে নেব। বাট অবভিয়াসলি মানে এরম কিক অ্যাস ক্যারেক্টার পেলে তো করবোই।